নমস্কার সকলকে, লিভিং উইথ শালিবনির নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত। তো আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে চলেছি আমার শ্বশুর বাড়ি গড়বেতা, ওর বাপের বাড়ি। তো আমরা এখন বার্নপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে ধরবো আসানসোল হলদিয়া এক্সপ্রেস, যেটা আমাদের মানে ওয়ান অফ দ্য ফেভারিট ট্রেন। তো আবার মানে অনেকগুলো ট্রেন এদিক ওদিক হওয়ার পর আবার সেই পুনমুশিক ভব বার্নপুর স্টেশনেই ফিরে আসা, হলদিয়া এক্সপ্রেসই ধরা, যেটা তোমরা আগেও ব্লগে দেখেছো। কিন্তু হ্যাঁ, ব্লগে সব নতুনত্ব থাকবে, অনেক কিছু দেখতে পাবে। জামাই ষষ্ঠীতে কী হচ্ছে না হচ্ছে, আমরা কি করছি না করছি সবই ব্লগে আসবে, তবে এটা তার আগের ব্লগ। তো সকাল সকাল উঠে আমরা চলে এসেছি, দুজনে আজকে ম্যাচিং অবতারে আবার রেডি। নীল নীল আমাদের আজকে ড্রেস কোড। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পিকা, বাপের বাড়ি যাচ্ছ, কেমন লাগছে বলো? বাপের বাড়ি যাচ্ছি সেটা জিজ্ঞেস করার কিছু নেই, সেটা তো সবসময় এক্সাইটেড। তো চলো যাওয়া যাক আজকে। একদমই। তো সকাল সকাল যে ঘুম থেকে উঠে মানে বাপের বাড়ি আসছো, এটাও একটা বড় ব্যাপার, কারণ এখন মানে ঘুমটাই ভাঙতে চাই না, কারণ আমরা এত টায়ার্ড, চারিদিকে এত উইকেন্ড ট্যুর। তো এখনো উইকেন্ড ট্রিপ করে করে আমরা টায়ার্ড হয়ে পড়েছি। তো ঠিক আছে, আর আমারও তাই, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সবসময় এনার্জি থাকে। তো জামাই ষষ্ঠী তাহলে ভালোই জমজমাট হতে চলেছে। তো দেখা যাক, ব্লগে তো সব আসবে, কি করছি না করছি সব দেখতে পাবে। আপাতত এই ব্লগটা এনজয় করো। এইমাত্র আমরা গড়বেতা স্টেশনে নেমে গেলাম। তো এবারে বাড়ির দিকে যাব। তো অনেকদিন স্টেশনটা মানে এই দিকটা আসিনি, সেজন্য এই দিকটা একটু এলাম আমরা। মানে ওই দিকটাতে আমাদের একটা যাওয়ার রাস্তা আছে, উল্টো দিকটাতে। গড়বেতা দুটো দিক, একটা 1 নম্বরের দিক, একটা মানে 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। তো এই যে আমাদের হলদিয়া এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে হলদিয়ার দিকে। এবার আমরা বাড়ি যাচ্ছি, চলো। তো আমরা এই গড়বেতা স্টেশনে নামলাম। তো এই হচ্ছে আমাদের গড়বেতা স্টেশন, তোমরা আগেও দেখেছো। তো চলো এগোনো যাক। এটা ব্যাক সাইডটা, আর ওইটা হচ্ছে সামনের দিকে, ফ্রন্ট সাইডটা। এদিকে কত ফুল ফুটেছে দেখো, দারুণ লাগছে। সুন্দর ফুল দেখো এই স্টেশনের ওই দিকে, খুব সুন্দর লাগছে দেখতে। স্টেশনটা আরো সাজানো হচ্ছে, আগে আরো ছিল, এরপর আস্তে আস্তে অন্যরকম আরো সাজাচ্ছে। হ্যাঁ, লিফট হচ্ছে ওই সাইডে, এখন কাজ চলছে। গড়বেতা বার্নপুর প্রায় কাছাকাছি, ওই একই মানে লেভেলেরই স্টেশন। তো অনেকটা ইমপ্রুভ হচ্ছে এখন। ভারতীয় রেল দপ্তর অনেক স্টেশনকে ঢেলে সাজাচ্ছে, এখানেও লিফট হচ্ছে। আমাদের বার্নপুরে অলরেডি লিফট হয়ে গেছে। আর এই স্টেশনের মেন ব্যাপার হচ্ছে এত সুন্দর সুন্দর সিনারি, ফুল, এত সুন্দর লাগে জায়গাটা। গাড়ি রাখার জায়গাটাও খুব সুন্দর এখানে। হ্যাঁ, পার্কিং এরিয়াটাও খুব সুন্দর। ওয়েলকাম টু আমার শ্বশুর বাড়ি, দেখা হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে। তো এই বরুণদা চলে এসছে আমাদেরকে নিতে। বরুণদা কেমন আছো? কেমন আছো? ভালো আছি। আচ্ছা চলো তাহলে যাওয়া যাক। অনেকদিন পর আসা হলো, অনেকদিন পর দেখা হলো। চলো যাওয়া যাক। এটা স্টেশনের বাইরেটা, এই রাস্তাটা তোমরা দেখোনি আগে, খুবই সুন্দর রাস্তাটা। এদিকে স্টেশন থেকে মানে গড়বেতা দিকটা মানে আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার এটা রাস্তা, আর এটা স্টেশনের রাস্তা। এটা খুব সুন্দর লাগে, এত সুন্দর গাছগাছালি আছে এখানে, পরিবেশটা খুব সুন্দর লাগে। তো চলো যাওয়া যাক। এই জায়গাটার নাম কিন্তু পালডাঙ্গা। এখানে যেহেতু বাস দাঁড়ায়, বাস স্টপে, ব্যাস এই আমরা বেঁকে গেলাম। ওই দেখো, ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের কোল্ড স্টোরেজ। এটা কখনো দেখানো হয়নি, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে বাড়িগুলো পুরো সবুজ সবুজ। একদম ফ্রেশ অক্সিজেন। খসলা, খসলা। খসলা।
এই যে আমাদের বাগান পরিষ্কার হয়েছে। এই যে চলে এসছি, চলো চলো নামা যাক। আর সেই ছোট কাকু আর সানি একটু গল্প করছে, আমরা একটু আগেই এসে পৌঁছালাম, তোমরা দেখলে। আর এখানে দেখছি মা কি করছে, মা যথারীতি লুচি খায় মগ্ন হয়েছে। মা জামাইয়ের জন্য লুচি হচ্ছে না আমার জন্য হচ্ছে? না, সবার জন্যই হচ্ছে। ওই যে ঘুগনি আছে, ওখানে মিষ্টি আছে। ও মা ঘুগনি মিষ্টি হচ্ছে সব রেডি করে দিয়েছে, শুধু খাবার অপেক্ষা। চলো এই দেখো বাবারে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে বুঝলে, খিদেও পেয়ে গেছে জোর। এই ঘুগনি আর এই হচ্ছে আমাদের মিষ্টান্ন ভান্ডার। বাহ দারুণ, বেশি দেরি করবো না, চট করে খেয়ে নেবো। এই মিষ্টি আছে। আর এখানেও মিষ্টি আছে, এ দেখো রসগোল্লা, বিশাল ব্যাপার তো। তাহলে বেশি আর দেরি করবো না নাকি, চটপট খেয়ে নিতে হবে। হ্যাঁ, চট খেয়ে নে। ঠিক আছে। আর এই দিকে তোমাদেরকে দেখিয়ে দিই, পরে আবার দেখাবো। এখানে আমাদের প্রচুর গাছ ছিল আগে ওই বাইরে, ওগুলো তো পরে আবার দেখাবো যখন বাগান করতে যাবো। এগুলো পুরো আমাদের এখন কিচেন গার্ডেন করা হবে, তো তারই প্রিপারেশন চলছে, এখন অনেকে কাজকর্ম করছে, তো পরে তোমাদেরকে আবার ঘুরিয়ে ওটা দেখাবো। বেশ চারদিকটা পরিষ্কার লাগছে দেখতে। কিরকম লাগছে? এই তো গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, শ্বশুর বাড়িতে এসে একটু ঠান্ডা ফিলিং, ঠান্ডা ফিলিং, কুল লাগছে। কুলকুল লাগছে। দেখ কুলকুল জামাই কুলকুল কোল্ড ড্রিঙ্কস খাক, আবার পরে দেখা করছে। এখন খাওয়া টিফিন পর্ব শুরু হয়েছে, এইখানে গল্প টল্প করছে মা, একদম জামাই কাতিরে রেডি। এই বাবাও বসেছে, সানি খাবার শুরু করে দিয়েছি তোমাকে ছাড়াই। খাও না, আমি তো আসছি একটু পরে। আর এই যে আমাদের ছোট কাকা, দেখো খাবারটা দেখাও কি সুন্দর। এই যে আজকের মেনু, লুচি, একদম সুন্দর ঘুগনি, তার সঙ্গে মিষ্টি, দারুণ সন্দেশ, দারুণ। ওই যে সন্দেশ কারিগর। আর রসগোল্লা, এই যে কারিগর। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া চলতে থাকুক, সাথে গল্প তো আছেই। তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ অনেকটাই আরাম লাগছে, ফ্রি। তো এরপরে একটু দেখি বাইরে দিয়ে যাই, মা তো রান্না করছে এখানে। আর এই দেখো জামাই ষষ্ঠী বলে কথা, জামাই কি কি এনেছে, জামাই ষষ্ঠী স্পেশাল লিচু, যদি অতদিন থাকবে না তাও জামাই ষষ্ঠী স্পেশাল লিচু। আর এই যে আম, এটা হচ্ছে আমটার নাম বলছে, আমটার নাম হচ্ছে আম্রপালি, এই আমটার নাম আমি যতদূর জানি। তো এটা এনেছি। আর এখানে কিছু স্ন্যাক্স আছে, এগুলো যেমন হলদিরামসের চিড়ে ভাজা, এগুলো ক্রিম বিস্কিটস, এবং কাছের সাথে স্পেশাল মিষ্টি। তো দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠী আমাদের জমে উঠছে, এবং আরও অনেক অনেক সারপ্রাইজ এখনও বাকি আছে, যেগুলোর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখন ছোট কাকুর সঙ্গে এসেছি জায়গা দেখতে, মানে এখানে কিছু কাজ হচ্ছে, তো যেখানে গাছগাছালি ছিল সেই জায়গাটা পুরো পাল্টে গেছে, তো কাকু আমাকে দেখিয়ে দিচ্ছে কোথায় কি হয়েছে। তো এইখানটা হচ্ছে বাড়িটা, আর এই দেখো এখান দিয়ে আমরা এসেছি, কাকু এখন কাজে তদারকি করছে, অনেকে কাজে লেগেছে, এরা বেশ কাজে লেগেছে। আর সামনে পাড়ার মানে হরিনাম হচ্ছে বলে একটু হয়তো আমার কথা কম শোনা যেতে পারে। তো চলো কাকু দেখি কি কি হচ্ছে। বেড়া দেওয়া হবে, বেড়া দিয়ে সবজি লাগানো হবে, আচ্ছা সবজি লাগানোর পরে জল পাওয়ানোর ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, এসব হবে। তারপরে তো এই জায়গাটা কি গোটাটাই মানে লেভেল হয়ে যাবে? লেভেল হবে, এটার জন্য লেভেল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো তুমি লেভেলটা কি এটার সঙ্গে মানে ওই বাড়িটা থেকে পুরো এক লেভেলে হবে? না, আচ্ছা পুকুরে জল দেওয়ার নালা করা হয়েছে, আচ্ছা আরো আনাজ হবে, আচ্ছা এদিকেও আনাজ হবে। আচ্ছা আচ্ছা আমার পছন্দ যাওয়া লাগবে। আচ্ছা, মানে এটা পুরো সেপারেট একটা পোর্শন হবে। আচ্ছা, আর ওই জায়গাটা আপাতত কি করছো?
আচ্ছা আচ্ছা, পরে নিজে এখন দেখে দাও। দেখো সবাই কাজ করছে, এরা একদম মানে পাড়ারই লোক সব। এটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তাটা। আর ওই যে আমার শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে। আর এখান থেকে পুরো কাজ আরম্ভ হয়েছে। তো জেসিবি এসে কাকু বলছে যে পুরো এখানটা লেভেলিং হবে। তো এই কাজটা এখন হচ্ছে, কাকুও বেশ ব্যস্ত আছে, কাজে তদারকি করছে। কারণ লোক লাগানো, বুঝতেই পারছো, লোক লাগিয়ে কাজে তদারকি না করলে একটা অন্য ব্যাপার হয়ে যায়। তো জায়গাটা জাস্ট দেখো, বেশ ভালো লাগছে। ওইটা হচ্ছে সীমানা, মানে যে সবুজ সবুজ জায়গা দেখা যাচ্ছে ওটা অন্যের জায়গা। আর এটা গোটাটাই কিন্তু লেভেলিং হচ্ছে, মানে মাটি ফেলা হয়েছে এবং মাটি ফেলে কিন্তু এখানে বেশ আনাজ টানাজ লাগানো হবে বা কিছু চাষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিভিন্ন রকম সবজি বা কিছু যা যা হবে ভবিষ্যতে যখন আমরা আসবো তখন দেখতেই পাবো। আর ওই জায়গাটাও হবে, বাড়ির সামনে ওই জায়গাটাও হবে। তো পাড়ায় এখন হরিনাম হচ্ছে বলে একটু কথাটা আমার কম শোনা যাচ্ছে। এখানে দেখো কি সুন্দর একটা বাঁশঝাড়, এটা যদিও একদম পাশে জাস্ট আমাদের। তো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, যখন পুরো লেভেল হয়ে যাবে মাটিটা তখন আরো ভালো লাগবে। তাহলে তুমি এখন কদিনের জন্য ব্যস্ত থাকছো? আচ্ছা 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 আচ্ছা, চলো কাকুও ব্যস্ত। হ্যাঁ 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 হ্যাঁ, বর্ষাকালে সুবিধা। চলো যাওয়া যাক। তো ওই যে পেছনে কাজ হচ্ছে সেগুলো তোমাদের সব শেয়ার করলাম যা যা হচ্ছে। তো শ্বশুর বাড়িতে এসেই দেখলাম কাকা শ্বশুর ব্যস্ত আছেন। তো কোথায় ব্যস্ত আছে দেখতে গিয়ে দেখছি একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। যা যা হবে ভবিষ্যতে যখন আসবো তখন হয়তো দেখাতে পারবো। বেশ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবং খুব মাটি দিয়ে ভরাটের কাজ চলছে। আর গরমের জন্য একটু জলটা কম, তাই পুকুরটা দেখাতে পারছি না। এদিকে পুকুরটা রয়েছে। তো যারা আগের ব্লগ দেখেছো তারা আশা করি পুকুরের দিকটা দেখেছো। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব ছায়া, বেশ আরাম লাগছে। পিকা এখন গল্প করছে মায়ের সঙ্গে, আমি দেখলাম আমি কি করবো, একটু কাজটা দেখে আসি। এখানে এলে মনটা ঠান্ডা হয়ে যায়, ভালো হয়ে যায়, কারণ এখানে জায়গাটাই এরকম। তো চলো এবার যাওয়া যাক। অবশেষে বৃষ্টির দেখা মিলল, স্বস্তির নিঃশ্বাস। দেখো বৃষ্টিটা দেখো, প্রাণটাও যেমন জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবা এই যে ক্লান্ত বিধ্বস্ত আমাদের গাছের আম কুড়িয়েছে। আমটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আমাদের গাছের আম, চুপ করো। এই দেখো আমাদের গাছের আম, দেখেছো? অনেক দিন থেকে বলছি যে গাছের আম দেখাবো। এই দেখো, এই দিকে আমাদের আম গাছটা, দেখতেই পাচ্ছ। এই দেখো গাছের আম, কিছু পাকা কিছু কাঁচা, পড়ে ফেটেছে। এই দেখো, গাছে যখন ছিল বুঝতে পারিনি যে এটা এত বড় হয়েছে সাইজটা। এখন দেখছি বেশ ভালোই বড় হয়েছে। পেকেও গেছে, সানিয়ে এলে দেখবে।
আমি ঘরে ঢুকতেই দেখি বাবা একদম মানে আইসক্রিম খেতে মগ্ন। বাবা কেমন লাগছে গরমে? একদম দুর্ধর্ষ, অসাধারণ। আচ্ছা, তো সেজো কাকু আমাদের জন্য এইমাত্র এই আইসক্রিমগুলো নিয়ে এলো। কথা হবে না। খুব সুন্দর, কিন্তু আবার কি ওপরে দেওয়াও আছে দেখতে পাচ্ছি। ওয়াও, ক্রেজি সানডে, দেখি তো। দারুণ। দেখো দারুণ, কি সব দেওয়া আছে না। গরমে ঠান্ডা ঠান্ডা। ওয়াও, ওয়াও, ও চলো খাওয়া যাক। দারুণ। চলো ঠান্ডা ঠান্ডা একটু খাওয়া যাক, সবাই মিলে একটু খাই। সেজো কাকু একটা দারুণ গিফট দিয়েছে সন্ধ্যাবেলায়, আমাদের ট্রিট। তো ফুচকা টুচকা খাওয়া হলো, যেটা বাবা আনলো, আর এখন এই আইসক্রিম জমে উঠেছে। আর আবার ঠান্ডা। দেখতে থাকো। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন রাতের পর্ব চলছে। তো পিকা দেখে এসছে যে মা চিকেন রান্না করছে, তাই তো? হ্যাঁ, তো তোমার সেটা ফেভারিট যে। একদম, তো সেটা দেখাবো কেমন রান্না করছে। তো আজকে বাবা কেন করলো না? বাবা বলছে আজকে মায়েরটাই খাও। আচ্ছা। বাবা তো করেই, তো মায়েরটা একবার করে দেখো। চলো তাহলে দেখা যাক, একটু গন্ধটা বেশ আসছে। হ্যাঁ, চলো গন্ধটা দারুণ আসছে। দেখা যাক। চলো। চলো যাই দেখি মা কি করছে। পিকা ওখানে রুমের মধ্যে রয়েছে। মা, গন্ধে গন্ধে চলে এলাম। দারুণ হচ্ছে তো, একদম মানে ভ্লগের ভাষায় সেই লাল লাল ঝাল ঝাল ব্যাপার। তো আজকে বাবা করলো না, তুমি করছো, কি ব্যাপার? আর বাবা একটু গরমটা লাগছে ওই জন্য করেনি। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো করে একদম মানে বাবার মতো না হলেও তুমি তোমার মতোই করো, কিন্তু খুব দারুণ, মানে দেখতে যেমন গন্ধ আসছে খেতেও হবে তো। দারুণ এসছে কালারটা। এখন তো কষছো, আরো তো বাকি আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে করো। দারুণ এসছে টেক্সচারটা, দেখো। ওটার পরে আবার রংটা বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গন্ধ দারুণ এসছে, আমি গন্ধে গন্ধেই চলে এলাম। তুমি করো, আবার কিছুক্ষণ পর আবার এসে দেখে যাবো কিরকম করছো। আচ্ছা, তো এই তো চলছে। পিকা ওখানে ঘরের ভেতর রয়েছে, দেখি কি করছে। পিকা কি করছো? আমি এই যে মোবাইল। দেখে এলাম। আচ্ছা আচ্ছা, দারুণ করছে মা। বাহ, ভালোই। তাহলে খাওয়ার জন্য রেডি তো? একদম তাই। আমিও রেডি। আর আজকে তো মনে হয় প্রেত কথা দেবে না? হ্যাঁ, প্রেত কথা তো দেওয়ার। কিন্তু বাবার ঘটনাটা দেওয়ার আজকে চান্স হতে পারে, কারণ আমরা অনেকদিন আগে পাঠিয়েছি তো, সেই তো হতেও পারে। দেখা যাক কি হয়। এখন কটা বাজছে? তো সারপ্রাইজ। এখন হচ্ছে 8:58 বাজছে। তাহলে এখনো 1 ঘন্টা দেরি। ঠিক আছে, চলো অপেক্ষা করা যাক। চলো তাহলে দেখি মাংস রান্নাটা কেমন হলো শেষমেশ। ও বাবা, এখানে দুজন মিলে কি করছো? দেখছি। আর দেখছি তো ওই করছি। তো কি সুপারভাইজার এসছে? না, না, আমি করি তো। হ্যাঁ। করছো 5 দিন ধরে। আচ্ছা। দিন এলে আমি করি। হ্যাঁ। কিন্তু আজকে আমি আমার এই দায়িত্বটা দিয়েছি। তো মা তাহলে কি একদম কমপ্লিটের দিকে নাকি? বাহ, এত টকবক টকবক ফুটছে ঝোল, লাল লাল। আমি কিছুক্ষণ আগে এসেছিলাম বাবা, বুঝলে, মা যখন কষছিল, তো মাকে বললাম তুমি তোমার মতোই করো, বাবার মতো করার দরকার নেই, কিন্তু দারুণ যেন হয়। তো গন্ধ তো দারুণ এসছে। পিকা আবার একটা কষা মাংস খেয়ে বলছে দারুণ টেস্ট এসছে। তো আমি দেখলাম না, শেষ হওয়ার আগে একবার চলে আসি, দেখিয়ে দিই। তাহলে মা বাবার লেভেল মতো পৌঁছেছে নাকি, কি মনে হচ্ছে? জানি না, একবার তুমি খেয়ে দেখবে একদম। এই যেমন বাবার মতন মাথা। আচ্ছা, আমি তো আমার মতন করেছি। তো তোমার তো মাটন স্পেশালিস্ট, যেদিন মাটন করবে মাটন আবার দেখাবো। এবার তো ভালোই হলো, তোমার চিকেন রান্না সবাই ব্লগে দেখতে পেলো। তাহলে এবার নামাবে তো নাকি? আচ্ছা আচ্ছা, একবার নাড়িয়ে নাও। সেদ্ধটা দেখে নিও, আর বাবাকে একটু টেস্ট করিয়ে দিও। ঠিক আছে, তুমি করো। খিদে তো দ্বিগুণ বেড়ে গেল এটা দেখে। আশা করি তোমাদের যারা যারা দেখছো ব্লগটা, তোমাদেরও খিদে বেড়ে যাচ্ছে। তো চলো। কি
সানি, বাবা, মা এরা কোথায় গেল? ও এরা এই রুমে আছে, তুমি এটা জানো গল্প করছে এখানে। আগে করা যায়, কিন্তু এই যে তোমার মায়ের অসুখ কি গো একটা সমস্যা কি হলো গল্প করছে? তুমি কটা বাজছে বলতে কি ব্রেক কথা আছে কিন্তু আজকে ও 10টা বেজেছে কি 10টাই তো বাজছে এখন। ইয়ে করে মিস করে দেবো হয়তো এই দেখো তো কটা বাজছে এক মিনিট হয়ে গেছে ও 10টা বেজে গেছে। দেখো দেখো দেখো। আজকে এবার কথা হ্যাঁ সত্যি তো ভুলেই গেছিলাম। না ভুলে গেছে আজকে আমরা কথা বলতে তো ওই হয় ভাগ্যিস তুমি এলে, তাই আমাদের মনে আমাদের মধ্যে আমরা হ্যাঁ। আমরা সেই নতুন জিনিসের গল্প গল্প করছি। নতুন জিনিসের গল্প গল্পেই মজে গেছে নাকি? নতুন গল্প না আজকে নতুন একটা ইয়ে ছিল না আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে। ম্যাচ আছে সেটা যাক আমার অন্য একটা জিনিস এসছে না বাড়িতে নতুন এটা নিয়ে তো ব্যস্ত রয়েছে সেই তো সেইটাই। এটা নিয়ে আলোচনা চলছে দাঁড়াও সাবস্ক্রিপশনে দেখি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিতে পারে। না তোমারটা এই তো লেখা আছে, কি লিখে? হ্যাঁ। তরিৎ জেঠু স্পেশাল ভৌতিক ঘটনা। আচ্ছা। কথা এপিসোড 411। এই ঘটনা যে শোনে হ্যাঁ। তার সাথে ভৌতিক কিছু হয়। এই যে এ বাবা এই যে। দিয়ে দিয়েছে। আগে সেই প্রেসকে নিমন্ত্রণ করার মতো ব্যাপার হয়ে গেল একদম তাই। বাবা দারুণ ব্যাপার। এই যে দিয়েছে, এই ঘটনা যে শোনে তার সাথে ভৌতিক কিছু হয়, তরিৎ জেঠু স্পেশাল ভৌতিক ঘটনা, প্রেত কথা এপিসোড 411। আগের বারে মনে আছে? আগের বারেও দিয়ে দিয়েছিলাম, আমরা দেখেছিলাম। বাপরে চলে চলো। দারুণ ব্যাপার তো। শোনা আচ্ছা, দেখি আজকে এরা- রাতটা তাহলে এরা জমে দেখি যাবে। এপিসোডের শুরুটা দেখি কি শুরুটা করেছে। দেখি আচ্ছা দেখো তো। তার সে ভৌতিক কিছু ঘটলো সঙ্গে সাউন্ডের সৌমতি গ্রাফিক্স অনেক এই তো দিয়েছে শুরুতেই বলে দিই আমাদের ঘটনা পাঠানোর জন্য এই আওয়াজটা শুনলে একটা আলাদা। ঘটনা শোনানো ওয়েলকাম ব্যাক হৃদ কথা 411 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আছে তরিৎ জেঠুর ঘটনা, এবং এই ঘটনায় যাওয়ার আগে কোনো কথাই বলবো না। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌমতি গ্রাফিক্স অনিকেত। শুরুতেই বলে দিই আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন আপনার চলো এখন সাসপেন্স থাক ব্যাপারটা। তো দারুণ দারুণ, আমি তো শোনার জন্য এক্সাইটেড হয়ে পড়লাম। বেশ ব্যাপার। আমার কি লাগছে সেটা হলো যে আজকে বাবা নয় মা চিকেন রান্না করেছে। তো অনেকদিন পর মায়ের হাতে বেশ লাল লাল ঝাল ঝাল চিকেন আজকে খাবো। ইয়েটা ভালো দিয়েছে মরার ইয়েটা হ্যাঁ। ভূত ইয়ে নাকি রে ইমেজ হ্যাঁ, তো তার সঙ্গে চিকেন খাওয়ার সঙ্গেই রয়েছে আমাদের এই এপিসোড। মানে দুটো ব্যাপারই দারুণ জমে যাবে। আর মা তো খুব ভালো রান্না করছে, আমি তো গন্ধে গন্ধেই চলে গেছিলাম। তাহলে চল। প্রথমে আমরা কি করবো? প্রথমে আমরা ভালো করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আরামসে সবাই মিশে শুনবো। ঠিক আছে। চলো নতুন এসেছে একদম। তো সেদিনে তো মা করেছিল চিকেন রান্না, আর আজকে আমার শ্বশুর মশাই চিকেন রান্নায় চলে এসছে। এটা আমার আবদারে, তাই না বাবা? আমি আবদার করলাম না, বাবার হাতে যখন প্রতিবার খাই তাহলে এইবারে কেন খাবো না। তো আজ বাবা রান্না করছে, একদম দারুণ কালার বেরিয়েছে কষা কষাতেই। আলু চিকেনের পিসগুলো খুব সুন্দর হয়েছে। তাহলে আর কতক্ষণ লাগবে? আচ্ছা আচ্ছা, দেখি বাবার কত দূর হলো। বাবা আর কত দূর? আহা হা, দারুণ এসছে কালারটা, অপূর্ব। এইটার জন্যই তো অপেক্ষা করি, গর্বেতে আসা মানে আমার এই স্পেশাল তরিৎ, তোমাদের স্পেশাল তরিৎ জেঠুর হাতে এই চিকেন রান্না খাওয়া। আর এটাই আমি সব থেকে ভালোবাসি। লাস্টে আবার লঙ্কা গুঁড়ো চলে গেল, মানে ঝাল ঝাল হচ্ছে, রংটাও আবার আরো ভালো আসছে। এবার নামাবে নাকি? আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে। তাহলে দেখ, তুমি ঘটনার কমেন্ট গুলো দেখেছো? কত সুন্দর এসছে। দারুণ অনেক এসেছে মানে প্রায় তোমার কত 24 ঘন্টা পেরোয়নি, 1,25,000 ভিউ হয়েছে ঘটনাটাই। আচ্ছা। তো তোমাদেরকেও জানাই, এই যে ঘটনা তরিৎ জেঠু স্পেশাল ভৌতিক ঘটনা প্রেত কথা এপিসোড নাম্বার 411। তো এখানে যে বাবার এই যে ঘটনাটা পাবলিশ হয়েছে, এই গৌরব তাবাদার যিনি আমাদের ইউটিউবার, তিনি নাম দিয়েছেন এই ঘটনা যে শোনে তার সাথে ভৌতিক কিছু হয়। তো এই ঘটনাটা কিন্তু প্রচন্ড পপুলারিটি লাভ করেছে, মাত্র একদিন হয়েছে, তাতেই 1,25,000 ভিউজ হয়েছে, আর 1000-এর বেশি কমেন্ট এসছে। এবং আমি দেখলাম কমেন্টে সবাই
ভাই রাতে ঘুমোতে পারেনি, তাই মানে ঘটনাটা তুমি আচ্ছা কালেক্ট করেছো। দেখো, আমাকে যেখান থেকে পেয়েছিলাম বলুন যেটা, হ্যাঁ। আমি তো আর যাই না, না। কে কোথায় সকলকে জানে, আমার হ্যাঁ। সঙ্গে শুধু বলুনকে আমি চিনি। হ্যাঁ এবারে বলুনকে বন্ধু, হ্যাঁ। তাপসে কে পরিচিত, হ্যাঁ অতুলকে, এবং ওই তাকে আমি চিনি না। যে আবাদার ঘটনা, আবাদার লোকাল ছেলেমেয়েরা বলেছে যে তারা রীতিমতো স্টেশন মাস্টারের কাছে ঘটনাটা শুনেছে। মানে আমি এমনি ডিসক্লোজ করবো না, ঘটনাটা শুনতে হবে তোমাদেরকে, কারণ প্রচন্ড ভয়ের ঘটনা। আর কমেন্ট বক্স একদম দারুণ ভরে গেছে, আমরা খুব খুশি। আর প্রতিবারের মতো আমরা দুজন কমেন্ট পড়ি, কারণ আমাদের এটা ভালো লাগে ফলো করতে, তো এখনো তাই আমরা দেখছি, না কমেন্ট করে উৎসাহ উৎসাহ হয়। উৎসাহিত এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়েছে, তোমরাও দেখতে পারো, কমেন্ট গুলো পড়ে বুঝবে। ইয়েটা থাকে একদম। তখন এক এক সময় মনে হয় যা লিখবো না, যখন কমেন্ট গুলো মানে পুরোনো ইয়েগুলো দেখি হ্যাঁ। মনে হয় আরে শ্রোতা গৌরবের শ্রোতারা তো হ্যাঁ। কথা শ্রোতারা তো আগ্রহ নিয়েছে, আমার কাছ থেকে কিছু আশা করছে। বেশ কথা, তুমি ফেভারিট একজন হয়ে উঠেছো তরিত জেঠু, এটা আমাদের কাছেও ভীষণ গর্বের। তো এই আমরা দেখা দেখি করছি। তো আপাতত যে ডেইলি ব্লগ তোমরা দেখছিলে শ্বশুরবাড়ির, এখানে আমরা শেষ করলাম। পরবর্তী জামাই ষষ্ঠীর ব্লগে আবার সবার সঙ্গে দেখা হবে। ঠিক আছে।